যুবলীগ, জুতা লীগ, মুদা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাগল লীগ, গরু লীগ, সব লীগকে বলতে চাই, আপনারা বাড়িতে এসেছেন, বাড়িতে থাকেন। চুল পরিমাণে এদিক সেদিক করলে শুধু শ্রমিক দলে আপনাদেরকে রাজপথ থেকে আবার ঘরে ফিরিয়ে দেবে। সবাই ভালো আছেন? ভালো নাই, ভালো নাই। শ্রমিক দলের সংগঠনের শ্রমিক নেতারা কেউ ভালো নেই। আপনারা ভালো বলেন কেন? ভালো আছেন? ভালো নাই তো? ভালো আছেন? আচ্ছা, ভালো থাকবেন ইনশাল্লাহ। প্রিয় শ্রীপুর উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ, আপনাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। গাজীপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় শিল্প শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি বেশি কথা বলবো না। আমাদের শ্রীপুরের গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, মা মাতু মানুষের নেতা জনাব অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে আমরা শ্রীপুর থেকে বিপুল ভোটে নির্বাচিত করেছি। এই জন্য শ্রীপুরবাসীকে আবারও আমি ধন্যবাদ জানাই। এখন একটু কথা বলতে চাই। কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমাদের শ্রীপুরে আজকে দেখা গেছে কিছু দুষ্কৃতিকারী যুবলীগের নামধারী সন্ত্রাসী বাহিনী শ্রীপুরকে অশান্ত করার জন্য পায়তারা করছে। আমি শ্রীপুর উপজেলার দুষ্কৃতকারীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই শ্রীপুরকে যদি আপনারা অশান্ত করার চেষ্টা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কিন্তু আপনাদেরকে ডাক জবাব দেবে। এই শ্রীপুরের জনগণকে আপনারা শান্তিতে থাকতে দেন। শ্রীপুরের জনগণ শান্তিপ্রিয় জনগণ, এই শান্তিপ্রিয় জনতাকে খেপিয়ে তুলবেন না, সেই সাথে শ্রমিক দলকেও খেপিয়ে তুলবেন না। ভালো আছেন আপনারা, ভালো থাকেন। আপনারা বাড়িতে আছেন, ভালো আছেন। গত 17 বছর আপনারা দেখেছেন এই শ্রীপুরে নয়, সারা বাংলাদেশে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করছে। আপনাদেরকে এই শ্রীপুরে না, বাংলাদেশের কোথাও বিএনপির দ্বারা আওয়ামী লীগের কোন নেতাকর্মী অত্যাচারিত হয় নাই। আমাদের এখানে ভুল হয়েছে। 5 তারিখের পরে যদি আপনাদেরকে ধরে অত্যাচার করা হয়তো তাহলে এই বিশৃঙ্খলা করতে পারতেন না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি শান্তিপ্রিয় সংগঠন। এই বিএনপি শান্তি চায়, বাংলাদেশের জনগণকে শান্তি দিতে চায়। এই খুনি হাসিনা সারা বাংলাদেশের জনগণকে 17 বছর অশান্তিতে রেখেছে, এখনো রাখতে চায়। কিন্তু না ভাইরা, আর পারবেন না। সারা বাংলাদেশের জনগণ, শান্তিপ্রিয় জনগণ আবারও যদি খেতে যায়, আপনারা বাড়িতেও আর থাকতে পারবেন না। আমাদের শ্রীপুরের শান্তিপ্রিয় জনতাকে কোনোভাবে আপনারা অশান্তি করবেন না। এই শ্রীপুর প্রত্যেকটা মানুষ শান্তিতে আছে, শান্তিতে থাকতে দেন। কোনোভাবেই আমাদের এই শান্তিপ্রিয় জনগণকে, শ্রীপুরকে অশান্ত করবেন না। আমাদের জননেতা বাচ্চু ভাইকে অসম্মানী করবেন না। আমি আর বেশি কথা বলবো না। শুধু আওয়ামী লীগ, যুবলীগ, জুতা লীগ, মুদা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাগল লীগ, গরু লীগ, সব লীগকে বলতে চাই, আপনারা বাড়িতে এসেছেন, বাড়িতে থাকেন। চুল পরিমাণে এদিক সেদিক করলে শুধু শ্রমিক দলে আপনাদেরকে রাজপথ থেকে আবার ঘরে ফিরিয়ে দেবে। অন্য সংগঠন লাগবে না। শ্রমিক দল তো জানেনি, এরা খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষ যদি একবার খেতে উঠে আপনাদেরকে রক্ষা দেবে না। আপনারা বাড়িতে এসেছেন, বাড়িতে চুপচাপ ভাবে থাকেন, আমাদেরকেও চুপচাপ করে রাখেন। আমরাও চাই না কারোর সাথে বিশৃঙ্খলায় জড়াতে, আমরা চাই না শ্রীপুরকে অশান্ত করতে। আপনারা মুসলিমের কিছু দুষ্কৃত আওয়ামী সন্ত্রাসীরা শ্রীপুরে অশান্তি করতে আইছেন না। শ্রীপুরে আপনারা কয়েকজন সন্ত্রাসী যদি আশা করেন আপনাদের আপা আইতাছে, এই শক্ত থেকে যাবে। এই আপা আপনাদেরকে যে রেখে গেছে আর আইব না। আমরাও তো চাই আপা বাংলাদেশে আসুক। আমরা চাই না? আমরা চাইছো বাংলাদেশে এসে উনার শাস্তি হিসাবে উনি জেলে যাবে, উনার শাস্তি হবে, উনার ফাঁসিতে ঝুলবে বাংলাদেশের জনগণ। এটা সব সময় চায়, আপনাদেরকে জোর করে আনতে হবে না। আমরাই চাই হাসিনা আপা যত তাড়াতাড়ি আসবে, বাংলাদেশের মানুষ তত খুশি হবে।
হাসিনা তো আসেন, আপনি আসেন, আপনার জন্য আমরা সকলে অপেক্ষা করছি। আপনাকে আমরা মালা বরণ করে এই 14 সিটের ভিতরে ঢুকাবো ইনশাল্লাহ। আপনি খুনি, 17 বছর গুম খুন এমন কোন অন্যায় নাই, এই হাসিনা আপনি করেন নাই। সুতরাং এই আপাকে আনার স্বপ্ন আপনারা ভুলে যান। আপনাদেরকে অযথা অহেতুক দুটি কয়েকজন লোক সমস্ত দেশবাসীর মধ্যে বিশৃঙ্খলা করে এই দেশটাকে অশান্ত করে তোলেন না। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, ডাক্তার রুহুল ইসলাম মাতৃ জিন্দাবাদ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক